আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, একটু ভাবুন তো, আপনি আজ কতগুলো ভিডিও স্ক্রল করছেন? ৫টা, ১০টা, হয়তো আরো অনেক। কিন্তু সবার মাঝের থেকে ঠিক এই মুহূর্তে, ঠিক এখন, ঠিক আপনার সামনে কেন এই ভিডিওটা এলো? আপনি চাইলে এটা স্কিপ করতে পারতেন। আপনি চাইলে অন্য যেকোনো বিনোদনের ভিডিও দেখতে পারতেন। কিন্তু না, আপনার আঙ্গুলটা থেমে গেল এখানে। আপনার দৃষ্টি আটকে গেল এই ভিডিওতে। কেন? কারণ প্রিয় ভাই ও বোনেরা, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি ছোট্ট ইশারা, একটি ডাক, একটি রহমতের বার্তা। আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ কোন 7টি বড় সংকেত পাঠান যার পর একজন মানুষের জীবন বদলে যায়। হয়তো আপনি অনেক দুশ্চিন্তায় আছেন, হয়তো দিনগুলো খুব কঠিন যাচ্ছে, হয়তো আপনার মনে প্রশ্ন, আল্লাহ কি আমার দোয়া শোনেন? আমি কি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নই? আজকের ভিডিওটি আপনার সামনে আসা, এটাই তার উত্তর। কেন জানেন? আল্লাহ বলেন তিনি অন্তরের রহস্য জানেন। আপনি কিছু বলেননি, কাউকে জানাননি, কিন্তু আপনার হৃদয়ে নীরব কান্না, নীরব প্রার্থনা আল্লাহ শুনছেন। হয়তো আপনি নামাজে গাফিল, হয়তো কোরআন অনেকদিন ধরে খোলা হয়নি, হয়তো আপনার জীবন ভরে ভরা, কিন্তু আজ আপনি এখানে আল্লাহর স্মরণে একটি নসিহতে, একটি দাওয়াতে অংশ নিচ্ছেন। আপনি নিজেও বুঝতে পারেননি, কিন্তু আল্লাহ আপনাকে এই ভিডিওতে নিয়ে এসেছেন, কারণ তিনি চান আপনি ফিরে আসুন। তিনি চান আপনি জানুন আপনি ভুল করেছেন ঠিকই, কিন্তু আপনি হারিয়ে যাননি। কত রাত আপনি কান্না করেছেন কেউ জানে না, কত কষ্ট হাসি মুখে সহ্য করেছেন কেউ দেখেনি, কতবার ভেঙে পড়েছেন একা একা, তা কেউ শোনেননি। কিন্তু আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন। এই কারণেই এই ভিডিও আজ আপনার সামনে এসেছে। হয়তো আপনি আবারও ভাবছেন, কেন এই ভিডিওটি আসলো? কারণ আল্লাহ আপনাকে হতাশ দেখতে চান না। তিনি আপনাকে ফিরিয়ে আনতে চান রহমতের পথে, শান্তির পথে, সঠিক পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন, যেন একজন লোক এর কোনো গুরুত্বপূর্ণ মাল হারিয়ে গেলে তিনি সেই মাল ফিরে পেলে যত খুশি হয়। আপনি এই ভিডিওতে থেমেছেন। এটা আপনার হৃদয়ের মধ্যে তাওবার সেই আলো জ্বলে ওঠার প্রথম মুহূর্ত। আল্লাহ চান আপনি ফিরে আসুন। আল্লাহ চান আপনি ক্ষমা চান। আল্লাহ চান আবার শুরু করেন। হয়তো আপনি ভাবেন, আমি এত পাপ করেছি, আমাকে ক্ষমা করা কি আল্লাহর পক্ষে সম্ভব? প্রিয় ভাই ও বোনেরা, হ্যাঁ, হাজারো বারও সম্ভব। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আজ আপনি এই ভিডিওর মাধ্যমেই সেই আহ্বানে সাড়া দিয়েছেন। প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই আল্লাহর পথে ফিরে যাবেন? একটা সিদ্ধান্ত নিন। আজ থেকে প্রতিদিন নামাজ কায়েম করবেন। আজ তওবা করবেন। অন্তত ৫ মিনিট কোরআন পড়বেন। যদি কোরআন পড়তে না পারেন, তাহলে ৫ মিনিট কোরআন নিজের বুকে জড়িয়ে ধরেন। অন্তত একবার আস্তাগফিরুল্লাহ মন থেকে বলবেন। এটাই যথেষ্ট। ছোট্ট একটি পদক্ষেপই আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আল্লাহ কাউকে হঠাৎ করে বদলে দেন না। কোনো মানুষ কখনো একদিনে নেককার হয় না, বরং জীবন পরিবর্তনের আগে আল্লাহ তার বান্দাকে কয়েকটি ইশারা, কয়েকটি বার্তা, কয়েকটি সংকেত পাঠান। আপনার জীবনেও হয়তো সেই সংকেতগুলো আসছে, শুধু বুঝতে পারছেন না। তাই তো আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ কোন 7টি বড় সংকেত পাঠান যার পর একজন মানুষের জীবন বদলে যায়। সংকেত ১,
হৃদয়ের অস্থিরতা, বুকে বুকে অজানা ভার। যখন একজন মানুষ পাপের মধ্যে ডুবে যায়, গাফিলাতিতে হারিয়ে যায়, আল্লাহ প্রথমে তার হৃদয়ের ভিতরে একটি অদ্ভুত অস্থিরতা সৃষ্টি করেন। কেন? কারণ আল্লাহ বলেন, আল্লাহ যার বুকে ঈমানের জন্য প্রস্তুত করেন, হৃদয়ের অস্থিরতা, বুকে বুকে অজানা ভার সৃষ্টি করেন। আর যারা পথভ্রষ্ট, তাদের বুকে সংকীর্ণতা সৃষ্টি হয়, যেন আকাশে উঠছে। এই হঠাৎ অস্থিরতা, মন খারাপ, বুকে ভার, এগুলো কোনো মানসিক সমস্যা নয়, বরং আল্লাহর একটি ইশারা, ফিরে আসো, আমার পথে ফিরে আসো। সংকেত ২, পাপের মধ্যে সুখ না থাকা। একসময় যেসব হারাম কাজে আপনি আনন্দ পেতেন, হঠাৎ দেখলেন সেটা আপনাকে আর সুখ দিচ্ছে না। এটা আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান, তিনি তাকে পাপ থেকে দূরে সরিয়ে দেন। আপনি পাপ করছেন কিন্তু মন তৃপ্ত না। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। সংকেত ৩, হঠাৎ পরীক্ষা, কষ্ট, দুঃখ, ব্যর্থতা। অনেক সময় জীবনের কিছু কঠিন সময় আসে, রিজিক কমে যায়, সম্পর্ক ভেঙে যায়, ব্যর্থতা আসে, মনোবল ভেঙে পড়ে। মানুষ ভাবে, আমি কেন? আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করি যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। কষ্ট আসলে মনে রাখবেন, এটা শাস্তি নয়, এটা সংকেত। ফিরে আসো, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। সংকেত ৪, হঠাৎ করে ভালো মানুষের সঙ্গ পাওয়া। হয়তো নতুন কারো সাথে পরিচয় হলো, সে আপনাকে দাওয়াত দেয়, পরামর্শ দেয়, ভালো পথে ডাক দেয়। এটা কাকতালীয় নয়। আল্লাহ বলেন, ভালো ও নেককার মানুষদের সাথে থাকার নির্দেশ। আপনি যাদের সাথে থাকেন, সেই সাথী আপনার ভবিষ্যৎ গড়ে দেয়। আর যখন আল্লাহ কারো হেদায়েত চান, তখন তিনি তার সামনে একজন নেককার মানুষ পাঠান। সংকেত ৫, হঠাৎ কোরআন শোনা বা ইসলামী কথা শুনে কান্না বা কম্পন হওয়া। একদিন হঠাৎ একটি আয়াত শুনে আপনার শরীর কাঁপানো অনুভূত হলো, কান ভিজে গেল, হৃদয় নরম হয়ে গেল। এটাই আল্লাহর নূর। আল্লাহ বলেন, মুমিনদের অন্তর কোরআন শুনে কেঁপে ওঠে। হয়তো আপনি নিজেকে খুব পাপী ভাবেন, কিন্তু এই কান্না প্রমাণ করে আপনার হৃদয় এখনো বেঁচে আছে। আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। সংকেত ৬, নামাজ পড়ার তীব্র ইচ্ছা জাগা। একদিন হঠাৎ মনে হলো, আজ নামাজটা পড়ি, আল্লাহর সামনে দাঁড়াতে ইচ্ছা করছে। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা ইমানের প্রথম আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, তাকে দিনের গভীরতা বুঝিয়ে দেন। যে মানুষ নামাজের দিকে ঝুঁকছে, সে আল্লাহর রহমত পাচ্ছে। সংকেত ৭, তাওবা করার প্রবল তাগিদ। হঠাৎ মনে হচ্ছে, আমি আর এভাবে থাকতে চাই না, আমি বদলে যেতে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই অনুভূতির উচ্ছ্বাস আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাওবা গ্রহণ করেন এবং গুনাহ ক্ষমা করেন। যে তাওবা করে, আল্লাহ তাকে মাফ করতেই ভালোবাসেন। জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় সংকেত। আপনার দিনের দিকে ফিরে যাওয়ার ইচ্ছে জাগা। ভাই ও বোনেরা, মানুষ ভাবে পরিবর্তন হঠাৎ আসে, কিন্তু সত্য হলো, পরিবর্তনের আগে আল্লাহ আপনাকে বারবার সংকেত দেন। হৃদয়ের অস্থিরতা, পাপে সুখ না পাওয়া, কষ্ট আসা, নেক মানুষের সঙ্গ, কোরআন শুনে কান্না, নামাজের ইচ্ছা, তাওবার তাগিদ। এসবই আল্লাহ বলেছেন, ফিরে এসো, তোমার জন্য দরজা এখনো খোলা। আসুন প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তেই চোখ বন্ধ করুন এবং মন থেকে একটি দোয়া করি। হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে এই ভিডিওর সামনে এনেছেন, সেই উদ্দেশ্যটি আমার জীবনে পূর্ণ করুন। আমার অন্তরের অন্ধকার মুছে দিন। আমার গুনাহগুলো ক্ষমা করুন। আমার জীবনে বরকত দিন। আমাকে আপনার প্রিয় বান্দা এবং বান্দি বানিয়ে নিন। আমিন। হে আল্লাহ, যে ভাই বা বোন এই ভিডিওটি দেখছেন, আপনি
যেসব সংকেত তার জীবনে পাঠাচ্ছেন তা যেন তিনি বুঝতে পারেন। তার অন্তর নরম করে দিন, তাকে হেদায়েত দিন, তার গুনাহগুলো মাফ করে দিন, তাকে আপনার প্রিয় বান্দা এবং বান্দি বানিয়ে নিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনি এই ভিডিও দেখছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, ফিরে আসার বার্তা, পাল্টে যাওয়ার বার্তা। এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে এটাই শুধু দেখে চলে যাবেন না, এটা অন্য কারো হেদায়েতের কারণও হতে পারে। তাই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন।